এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ হাইড্রোজেন পারক্সাইড, ডিশ সোপ, পটাশিয়াম আয়োডাইড, 2-3 রকম ফুড কালার এবং একটি মেজারিং সিলিন্ডার। টুথপেস্ট এক্সপেরিমেন্টটা করবার জন্য যে উপকরণগুলো লাগবে আমরা সেই উপকরণগুলো চিনে নেই। এই টেবিলে সব উপকরণগুলো আছে। এটা হাইড্রোজেন পারক্সাইড 3%, এখানে আছে পটাশিয়াম আয়োডাইড, এখানে রয়েছে কিছুটা পরিমাণ ডিশ সোপ, কয়েকটি ফুড কালার, লাল রঙের ফুড কালার এবং এখানে সবুজ রঙের ফুড কালার রয়েছে, একটা মেজারিং সিলিন্ডার। হাইড্রোজেন পারক্সাইড মেজারিং সিলিন্ডারে হাইড্রোজেন পারক্সাইড নেওয়া হচ্ছে 25 ml হাইড্রোজেন পারক্সাইড নেওয়া হলো। এই হাইড্রোজেন পারক্সাইডের দ্রবণে লিকুইড ডিশ সোপ কিছুটা পরিমাণ এই মেজারিং সিলিন্ডারে নিলাম, সামান্য একটু ঝাঁকিয়ে দিলাম। আর এখানে আছে ফুড কালার, এই কালারটা কি রং? অরেঞ্জ পরিমাণ এই মেজারিং সিলিন্ডারে দিলাম। এটা এর রং গ্রিন। তাহলে কিছুটা সবুজ রং ফুড কালার এর মধ্যে নিলাম, নিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম। এখানে আছে পটাশিয়াম আয়োডাইড, কিছুটা পটাশিয়াম আয়োডাইড নিলাম। পটাশিয়াম আয়োডাইড এই বিকারের জলে, এই জলে পটাশিয়াম আয়োডাইড মিশিয়ে দিলাম, একটু ঝাঁকিয়ে দিলাম। এবার এই পটাশিয়াম আয়োডাইড এই মেজারিং সিলিন্ডার বা মাপনী চোঙ তার মধ্যে ঢালছি, দেখা যাক কি হয়। এই যে ফেনাটা তৈরি হয়েছে টুথপেস্টের মতন ফোম, এটাকেই বলা হয় এলিফ্যান্ট টুথপেস্ট রিঅ্যাকশন। এলিফ্যান্ট টুথপেস্ট পরীক্ষাটির ব্যাখ্যা। আমরা হাইড্রোজেন পারক্সাইড নিয়েছিলাম। হাইড্রোজেন পারক্সাইড স্বাভাবিকভাবেই ভেঙে যায়, ভেঙে গিয়ে জল H2O এবং অক্সিজেন উৎপন্ন করে। এটা একটা স্বাভাবিক ঘটনা। এই যে পটাশিয়াম আয়োডাইড দেওয়া হয়েছিল মেজারিং সিলিন্ডার বা মাপনী চোঙে, এই পটাশিয়াম আয়োডাইড আসলে অনুঘটক হিসাবে কাজ করে, অর্থাৎ বেশি পরিমাণে এই বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করে যাতে বেশি পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়। এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপোৎপাদক রাসায়নিক বিক্রিয়া। এবার এই যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে, আমরা মেজারিং সিলিন্ডারে ডিশ সোপ নিয়েছিলাম, তার যে ফেনা, সেই ফেনায় অক্সিজেন অণু আটকে যায় এবং এই আটকে যাওয়ার ফলে প্রচুর ফোম বা ফেনা তৈরি হয়েছে। আর যেহেতু আমরা ফুড কালার এখানে ব্যবহার করেছিলাম, তাই ফেনাটাও রঙিন হয়েছে এবং প্রচুর পরিমাণে ফেনা মেজারিং সিলিন্ডার বা মাপনী চোঙ থেকে বেরিয়ে এসেছে।
এলিফ্যান্ট টুথপেস্ট পরীক্ষার এটাই হচ্ছে ব্যাখ্যা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও হাইড্রোজেন পার অক্সাইডের দ্রবণে জ্বলন্ত অথবা সদ্য নিভে যাওয়া গরম ধূপকাঠি প্রবেশ করালে কি হবে, কেন হবে? তাহলে কি হবে এটা আমরা আগে দেখে নিই। পরীক্ষাটা করার আগে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলোকে আমরা চিনে নিই। আমার একেবারে বাঁদিকে আছে একটা জ্বলন্ত ধূপকাঠি। এটা হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ। এটা একটা মাপনী চোঙ। এখানে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর ভেতর থেকে কিছুটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই বিকারের মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে এই উপকরণগুলো আমাদের দরকার উপরের এই পরীক্ষাটা করার জন্য। হাইড্রোজেন পারঅক্সাইড মেজারিং সিলিন্ডারে আমরা কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ নিচ্ছি। হাইড্রোজেন পারঅক্সাইড 3% এর দ্রবণ এখানে নেওয়া হলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে ঢালছি। জ্বলন্ত ধূপকাঠি, দাউ দাউ করে জ্বলে উঠল। জ্বলন্ত ধূপকাঠিটাকে নিভিয়ে দিচ্ছি, সাথে সাথে ঢোকাচ্ছি। ধূপকাঠিটা আবার জ্বলে উঠল। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণে জ্বলন্ত বা সদ্য নিভে যাওয়া গরম ধূপকাঠি প্রবেশ করালে কি হবে তোমরা দেখলে। এইবার আমরা জানার চেষ্টা করব কেন এটা হবে, কেন হবে, কি হবে আমরা দেখলাম, কেন হবে তার ব্যাখ্যা। মানে হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করেছিলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী জারক দ্রব্য। সে হাইড্রোজেন পারঅক্সাইডকে খুব দ্রুততার সাথে ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে প্রচুর পরিমাণে অক্সিজেন এবং জল উৎপন্ন করেছে। এই রাসায়নিক বিক্রিয়াটা এক্সোথার্মিক রাসায়নিক বিক্রিয়া বা তাপোৎপাদক বা তাপোৎপাদী রাসায়নিক বিক্রিয়া। প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে। প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হওয়ার কারণেই জ্বলন্ত ধূপকাঠিটা যখন মাপনী চোঙে প্রবেশ করানো হয়েছিল তখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। আবার যখন জ্বলন্ত ধূপকাঠিটাকে নিভিয়ে দিয়ে গরম সদ্য নিভে যাওয়া ধূপকাঠিটাকে মাপনী চোঙে প্রবেশ করানো হয়েছিল তখনও দাউ দাউ করে জ্বলে উঠেছে। এই হচ্ছে তার রাসায়নিক ব্যাখ্যা।